পুত্র সুখে কাতর হয়ে হা পুত্র বলে কাঁদতে কাঁদতে মারা গিয়েছিলেন। জাননি তারপরে ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবন ছেড়ে মা বাবাকে ছেড়ে দ্বারকায় ছিলেন 100 বছর। রামচন্দ্র গিয়েছিলেন মাত্র 14 বছরের জন্য, আর কৃষ্ণ মা বাবাকে ছেড়ে ওই দ্বারকায় অবস্থান করেছিলেন 100 বছর। কই পুত্র সুখে তো নন্দ মহারাজ মারা গেলেন না, মারা গিয়েছে। নন্দ মহারাজ মারা যাননি, কিন্তু রাজা দশরথ মারা গিয়েছিলেন। দুইজনই ভগবানের পিতা। কেন 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 মারা গিয়েছিলেন? এটা ছিল তার কর্মফল। রামচন্দ্র যখন বনবাসে চলে গেলেন, রাজা দশরথ দুলায় পরে গড়াগড়ি যাচ্ছে আর হা রাম বলে কাঁদছে। এমন সময় কৌশল্যা বলছে, মহারাজ মহারাজ আপনি কাঁদছেন কেন? মহারাজ, আমাদের রাম 14 বছরের জন্য বনবাসে গিয়েছে। 14 বছর পর আবার আমার রাম আমার কাছে ফিরে আসবে, আপনাকে বাবা বলে ডাকবে, আমাকে মা বলে ডাকবে, আপনি ভেঙে পড়ছেন কেন মহারাজ? রাজা দশরথ বলে, রানী, রাম যে 14 বছর পর এই রাজ্যে ফিরে আসবে এটা আমিও জানি, তবে আমি চিন্তা করছি অন্য কিছু। 14 বছর পর রাম এই রাজ্যে ফিরে আসবে, তবে এসে মনে হয় আমাকে আর পাবে না। কেন মহারাজ? আপনাকে পাবে না কেন মহারাজ? রাজা দশরথ বলছে, রানী, আমি একদিন হরিণ শিকার করতে গিয়েছিলাম, সেই বনে অন্ধমুনির পুত্র সিধুকে আমি সপ্তবেদী বাণে আঘাত করেছিলাম। সিধু জল ভরতে এসেছিল, সপ্তবেদী বাণে যখন আমি অন্ধমুনির পুত্র সিধুকে বধ করেছিলাম, সিধুর মৃতদেহটা নিয়ে যখন অন্ধমুনির কুটিরের সম্মুখে গিয়েছি, অন্ধমুনি পদধ্বনি শুনে বলছে, সিধু এসেছিস বাবা? আমি সেই দিন বলেছিলাম, মুনিবর প্রণাম গ্রহণ করুন। সেই দিন অন্ধমুনি বলেছিলেন, কে তুমি? আমি রাজা দশরথ। দশরথ, এখানে তো আমার ছেলে থাকার কথা, আমার ছেলে কোথায় রাজা দশরথ? সেই দিন আমি অন্ধমুনিকে বলেছিলাম, মুনিবর, আমি মনের অজান্তে হরিণ ভেবে আপনার একমাত্র পুত্রকে সপ্তবেদী বাণে আমি আঘাত করেছি, আমি বধ করেছি তাকে, আপনি আমাকে ক্ষমা করুন। সেই দিন অন্ধমুনি বলেছিলেন, রাজা দশরথ, সন্তান হারানোর বেদনা তুমি জানো না, আমার একমাত্র পুত্র সিধুকে তুমি বধ করলে রাজা দশরথ, এর থেকে যদি তুমি আমায় বধ করতে আমার কোনো অভিযোগ থাকতো না। আমার ছেলেকে বধ করে তুমি আমায় নিঃস্ব করে দিয়েছ। রাজা দশরথ, যেখানে আমার ছেলে নিয়ে আমি এই জগতে থাকবো না, আমি হা পুত্র বলে কাঁদতে কাঁদতে মারা যাব, আমি তোমাকে অভিশাপ দিয়ে গেলাম, আমি তোমাকে অভিশাপ দিয়ে গেলাম রাজা দশরথ। আমি যেভাবে হা পুত্র বলে কাঁদতে কাঁদতে মারা যাব, একদিন তুমিও আমার মতোই হা পুত্র বলে কাঁদতে কাঁদতে এই জগৎ থেকে তুমি বিদায় নেবে। তোমার সন্তান জন্ম নেবে, সেই সন্তান তোমাকে ছেড়ে চলে যাবে। যেদিন তোমার সন্তান তোমাকে ছেড়ে চলে যাবে, অতি আদরের সন্তানকে হারিয়ে শূন্য রাজ্যে হা পুত্র বলে কাঁদতে কাঁদতে মারা যাবে তুমি। আমি অভিশাপ দিলাম।
রাজা দশরথ কৌশল্যাকে লক্ষ্য করে বলছে, কৌশল্যা, আজ আমার রামচন্দ্র যখন আমাকে ছেড়ে চলে গিয়েছে, বারবার আমার রামচন্দ্রের কথা মনে পড়ছে, আর অন্ধমণির অভিশাপের কথা মনে পড়ছে। আর আমি রামের মুখে বাবা ডাক শুনতে পারবো না, আর রাম আমাকে বাবা বলে ডাকবে না, রামের ওই চাঁদ বদন আমি আর দেখতে পারবো না। রানী, এই জগৎ থেকে বিদায় নেওয়ার সময় হয়তো আমার চলে এসেছে। অনাদিরাদি গোবিন্দকে লক্ষ্য করে বলছে, হে গোবিন্দ, আমি ভুল করেছি প্রভু, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি এই জগৎ থেকে বিদায় নেব, যেদিন আমার এই দেহ থেকে প্রাণ পাখি চলে যাবে, যেদিন আমার শ্রবণ শক্তি থাকবে না, আমার দর্শন শক্তি থাকবে না, যেদিন চারজনায় কাঁধে করে আমাকে শ্মশানে নিয়ে যাবে, যেদিন আমার আপনজনা দূরে দাঁড়িয়ে আমায় দেখবে, যেদিন ববের ঘাটে দাঁড়িয়ে আমি নিঃস্ব হয়ে একা একা কাঁদবো, গোবিন্দ